এই ভিডিওতে আলোচনা করব ডিজাইন প্যাটার্ন নিয়ে। একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে বিল্ডার প্যাটার্ন বলে এটাকে। এটার অনেক বেশি ইউজ কেস আমি দেখছি বিভিন্ন ফ্রেমওয়ার্কে, এবং এটা আসলে অনেক ইউজফুল। সো এটা কেন আমাদেরকে ব্যবহার করতে হবে, ব্যবহার না করলে কি প্রবলেম হয়, এই জিনিসগুলা এই ভিডিওতে আলোচনা করব। আমি পিএসপি দিয়ে দুইটা এক্সাম্পল তৈরি করছি। সেটা হলো একটা আমাদের বিল্ডার প্যাটার্নটা ফলো করে তৈরি করা, আর একটা বিল্ডার প্যাটার্ন ফলো না করে তৈরি করা। সেম এক্সাম্পল দুইটা হচ্ছে, একটা ফলো করছে একটা ফলো করে নেই, এইভাবে। তো প্রথমে আসি, আমরা আসলে কি এক্সাম্পল তৈরি করছি। আমরা আমরা একটা এসকিউএল কুইরি বিল্ডার তৈরি করছি, যেটার কাজ হলো আমাদের এসকিউএলের যে ভেরিয়েবলগুলো আছে, মানে আমাদের যে ভ্যালুগুলো আছে, এগুলা ইনপুট নেবে, নিয়ে আমাদেরকে একটা ডাইনামিকলি একটা এসকিউএল তৈরি করে দিবে। এটা হচ্ছে আমাদের এই লাইব্রেরিটার কাজ, বা এটা ক্লাসটার কাজ। আর আমরা এটা তৈরি করছি একটা বিল্ডার প্যাটার্ন তৈরি করে, মানে বিল্ডার প্যাটার্নটা ফলো করে তৈরি করছি একটা বিল্ডার প্যাটার্নটা ফলো না করে তৈরি করছি। তো এই যে এক্সাম্পলটা, এটা আমরা ফলো করে নাই, এটা আমরা নর্মাল হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করে করছি, এখানে কোনো বিল্ডার প্যাটার্নটা ইউজ করে নেই। তো এখানে কি করছি দেখেন, এখানে আমি কি পাস করছি, এখানে আমাদের একটা ক্লাসের অবজেক্ট তৈরি করছি, আর এখানে আমি টেবিলের নামটা পাস করছি, এটা টেবিলের নাম। এগুলো হচ্ছে কলামের নাম, কোন কলামগুলো আমাকে রিটার্ন করবে সেটা। এটা হচ্ছে আমার হোয়ার কন্ডিশন, ইউজার আইডি ইকুয়াল টু 5 এটা। আর এটা হচ্ছে আমার অর্ডার বাই, রাইট। সো এইখানে যখন আমরা হচ্ছে এইভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করে, আমি যখন এই যে গেট এসকিউএল কুইরি এই মেথডটা কল দিছি, এটা কল দেওয়ার ফলে আমাদেরকে এরকম একটা এসকিউএল রিটার্ন করছে, সিলেক্ট নেম ইমেল ফোন ফ্রম ইউজার, হোয়ার ইউজার আইডি ইকুয়াল টু এটা, এবং অর্ডার বাই এটা। সো এটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে। সো এখানে প্রবলেমটা কি, কেন আমাকে আসলে এটা এভাবে না করে আমাকে বিল্ডার প্যাটার্ন যেটা সেটা ফলো করতে হবে। সো আমি এখানে কোনো প্রবলেম যদিও ফার্স্ট লুকে না দেখা যায়, বাট কিছু প্রবলেম আছে, আমি একটা একটা করে বলতেছি। আমি যদি এইখানে প্রথমেই যেটা দেখতেছি সেটা হলো, এই যে এইখানে এই প্যারামিটারগুলো যে পাস করতেছি, এগুলা কোনটা আসলে কি মিন করতেছে, এটা কিন্তু আমি বুঝতেছি না। যেমন এটা যে টেবিলের নাম, এটা যে কলাম, এটা যে অর্ডার বাইয়ের, এগুলো কিন্তু অতটা মিনিংফুল না। এখন এইখানে তো এখন 4টা প্যারামিটার পাস করতেছি, কিন্তু একটা এসকিউএল কুইরিতে তো আমার দেখেছি 20টা 30টা প্যারামিটার পাস করতে হইতে পারে। তখন কোনটা আসলে কি মিন করে, কোনটার অর্ডারিংটা কি, এটা কিন্তু খুবই একটা পেইনফুল জিনিস হয়ে দাঁড়াবে তখন। আর অন্যদিকে আমি তো এই অবজেক্টটা তৈরি করব আর একটা ফাইলে, আর আমার ক্লাসটা থাকবে অন্য একটা ফাইলে। তো বারবার ওই ফাইলে গিয়ে আমার কনস্ট্রাক্টরে খুঁজে দেখতে হবে অর্ডারটা কীরকম আছে, কোনটা আগে কোনটা পরে। এটা খুবই একটা পেইনফুল জিনিস হবে, এবং মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম আমি শুরুতেই পাইছি। এরপরে আমাদের এখানে যদি আসি, দেখেন আমরা কনস্ট্রাক্টরে সবগুলো জিনিস পাস করছি, আমাদের এই 4টা জিনিস আমরা এই কনস্ট্রাক্টরে পাস করছি। পাস করার ফলে আমরা তারপরে আমাদের যেই ভেরিয়েবলগুলো আছে ওগুলো অ্যাসাইন করছি। অ্যাসাইন করার সময় আমার তো আসলে এখানে কিছু ভ্যালিডেশনও করা দরকার। যেমন ফর এক্সাম্পল, কেউ এই যে এখানে একটা অ্যারে পাস করতেছি, কেউ যদি অ্যারে না পাস করে, সে যদি সিম্পল একটা স্ট্রিং পাস করে, তখন তো আসলে এটাকে ভ্যালিডেট করে প্রপার মেসেজটা দেওয়া দরকার। সো এইরকম সবগুলা প্যারামিটারে কিছু না কিছু ভ্যালিডেশন দরকার আছে। তো আমি যদি এখন সবগুলা ভ্যালিডেশন এই কনস্ট্রাক্টরের ভিতরে লিখতে যাই, তাহলে কিন্তু আবার একটা জগা খিচুড়ি হয়ে যাবে, মানে এটা দেখতে তখন আর একটা সুন্দর লাগবে না, রিডেবল থাকবে না। সো দুইটা ইস্যু পাইছি, দুইটা ইস্যু আমার রিডেবিলিটি নষ্ট করতেছে। আর একটা বিষয় হলো, আমরা এইখানে কিছু প্যারামিটার তো আসলে, ধরেন এখানে 20টা প্যারামিটার আছে আমার, এখন সবগুলা এসকিউএল কুইরির জন্য তো সবগুলা প্যারামিটার লাগবে না, কিছু প্যারামিটার তো আমার না লেবল থাকবে। সো এই যে না লেবল হ্যান্ডেল করা, এইটাও কিন্তু আমার এইখানে প্যারামিটার ইউজ করে করে না লেবল হ্যান্ডেল করতে হবে, অনেকগুলো প্যারামিটার অ্যাড করে। সো এইটাও একটা ইস্যু আছে। আর এগুলার ইস্যুর ছাড়া একটা মেইন ইস্যু আছে, সবচাইতে মেজর যে ইস্যুটা, সেটা হলো ধরেন আপনি এখন তো 4টা আছে, এরকম অবস্থায় আপনি আপনার প্রজেক্টে অনেক বেশি ইউজ করছেন, ধরেন 20টা জায়গায় এরকম কুইরি ইউজ করছেন, যখন 4টা প্যারামিটার আছে তখন। এখন আপনি হঠাৎ করে দেখলেন যে আপনার আরও কিছু প্যারামিটার অ্যাড করার লাগবে, ধরেন আরও 5টা অ্যাড করলেন বা 6টা অ্যাড করলেন, টোটাল 10টা আছে। সো এই যে নতুন প্যারামিটার অ্যাড করলেন, এটার কারণে কিন্তু এখন আপনাকে ওই যে আগে যে 20 জায়গায় ইউজ করছিলেন, সব জায়গায় গিয়ে গিয়ে কোনো কিছু না, মানে কোনো না কোনো চেঞ্জ বা কোনো না লেভেল প্যারামিটার বা কোনো না কোনো চেঞ্জ করতে হইতে পারে। So এই যে
এক্সিস্টিং কোডে হাত দেওয়া লাগতে পারে, এইটার কারণে কিন্তু আপনার এক্সিস্টিং কোড ব্রেক করার পসিবিলিটি থাকবে। রাইট, সো এই যে একটা ইস্যু, এটা কিন্তু অনেক বড় ইস্যু, অনেক মেজর একটা ইস্যু। এটার কারণে আপনার মানে এক্সিস্টিং কোড ব্রেক করতে পারে, আপনার এক্সিস্টিং বাগ তৈরি হতে পারে। সো আমরা প্রথমে কোনো ইস্যু না পাইলেও পরের দিকে আমরা অনেকগুলো ইস্যু পাইছি এখানে। এবার আসি আমাদের যে বিল্ডার প্যাটার্নটা ফলো করে যেটা করা আছে সেখানে আসি, এখানে কিভাবে করা হয়েছে। এখানে দেখেন, এখানে কোনো কনস্ট্রাক্টর নাই, এখানে সবগুলাই হচ্ছে মেথড দেওয়া, কোনো কনস্ট্রাক্টর নাই। তার মানে আমরা যে কনস্ট্রাক্টরে অনেকগুলো প্যারামিটার পাস করতে হবে, মানে অবজেক্ট ক্রিয়েট করার সময় যে অনেকগুলো প্যারামিটার পাস করতে হবে, সেটা কিন্তু এখানে নাই। রাইট, সো এখানে আসলে কীভাবে কাজ করছে পিএইচপিতে, এটা মেথড চেইনিং দিয়ে কাজ করা হয়েছে। আমরা একদম ফাইনালি কলে চলে যাই, তাহলে দেখতে পারবো যে আসলে কীভাবে কাজ করতেছে। দেখেন, এইখানে আমরা প্রথমে অবজেক্টটা ক্রিয়েট করছি, কোনো কিছুই পাস করে নেই। ক্রিয়েট করে আমরা এবার কিভাবে লিখতেছি, টেবিলের ভিতরে নামটা লিখতেছি, কলামেরগুলো দিয়ে দিতেছি অ্যারে আকারে, হয়ারের কন্ডিশনটা দিতেছি, অর্ডার বাই এটা দিতেছি এবং লাস্টে গেট করে দিতেছি। তাহলে এখন কম্পেয়ার করলে দেখবেন যে এটা অনেক বেশি রিডেবল। আমি কিন্তু পড়তে পারতেছি যে ইউজার টেবিল থেকে কলামগুলো দাও, হয়ার কন্ডিশন অ্যাপ্লাই করো এটা, এবং অর্ডার বাইটা এটা হবে, ফাইনালি আমাদের কুইরিটা দাও। রাইট, সো এটা অনেক বেশি রিডেবল। আর এখানে আমার যদি এখন আরও অনেক বেশি প্যারামিটার, অনেক বেশি সিনট্যাক্স নিয়ে কাজ করা লাগে, আমার কিন্তু কোনো প্যারামিটার পাস করতে হবে না। আমি জাস্ট এখানে এসে, ফর এক্সাম্পল, আমি যদি লিমিট অ্যাড করতে চাই, তাহলে আমি এখানে লিমিট নামের আরেকটা প্যারামিটার মেথড অ্যাড করে আমি ওইটা নিয়ে কাজ করতে পারবো, সিম্পল। সো আমার কোনো কিছুই মানে নতুন করে আমার কনস্ট্রাক্টরে পাস করতে হবে না। আরেকটা বিষয়, এখানে দেখেন, আমি ফর এক্সাম্পল এই হয়ার মেথডটা কল দিলাম না, তাহলে কি হবে, আমার টেবিল থেকে এই কলামগুলো দাও, নেম ডিসেন্ডিং অর্ডার দাও, মানে আমার হয়ার কন্ডিশনটা অ্যাপ্লাই না করলেও কোনো প্রবলেম নাই। আমি এটা যদি না অ্যাড করি, তাও আমার কিন্তু কুইরিটা রিটার্ন করতেছে। তার মানে আমার যে না লেভেল প্যারামিটারের যে ইস্যুটা, সেটা কিন্তু অনেক সুন্দরভাবে হ্যান্ডেল হয়ে গেছে এখানে। আর আমি যদি এখন আরও 20-30টাও এখানে মেথড অ্যাড করি, তাও আমার এই কুইরিতে, মানে এক্সিস্টিং কোনো জায়গায় কোনো লজিকে কোনো চেঞ্জ করা লাগবে না, ওগুলো অ্যাজ ইট ইজ কাজ করবে। কারণ আমার যেই প্যারামিটার দরকার না, আমি সেই মেথড কল দিই নেই, প্রবলেম তো নাই আমার। রাইট, সো এটাও কিন্তু আমার এখানে এই রিজলভ হয়ে গেছে। এছাড়া আমি যেহেতু এখানে প্রত্যেকটা সিনট্যাক্সের জন্য আলাদা আলাদা মেথড আছে, সো আমি কি করতে পারতেছি, আমি আলাদা আলাদা ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে পারতেছি। এক্ষেত্রে আমার এই মেথডের ভিতরে আমি এই ভ্যালিডেশনটা অ্যাড করছি, যেমন অ্যারেটা আমি এখানে ভ্যালিডেট করছি, এটার জন্য আমার এইসব মেথড কিন্তু অনেক ক্লিন আছে। এখানে আবার কিন্তু রিডেবিলিটি আছে, আমার মানে একেবারে জগা খিচুড়ি হয়ে যায় না আর কি। সো এটাও কিন্তু আমি রিজলভ করতে পারছি। আমি এর আগে যে প্রবলেমটা এখানে দেখাইছিলাম, সেটা কিন্তু আমার এই বিল্ডার প্যাটার্নটা ফলো করে আমি রিজলভ করতে পারতেছি। সো ওভারঅল আমরা দেখতেছি যে আমাদের এই ম্যানুয়াল যে প্রসেস, এটার থেকে আমার এই বিল্ডার প্যাটার্নটা ফলো করলে আরও বেশি রিডেবিলিটি পাই, আরও বেশি রিলায়েবিলিটি পাই, এবং অনেক ইজিলি আমরা অবজেক্ট তৈরি করতে পারি, এবং এটা ফিউচার প্রুফ, মানে ফিউচারে আসলে কখনো ব্রেক করবে না, ওইরকমভাবে আমরা তৈরি করতে পারি। রাইট, সো এটা আসলে বিল্ডার প্যাটার্নটা ফলো করার মেইন কারণ, যে বিল্ডার প্যাটার্ন ফলো করে আমরা অনেক কমপ্লেক্স একটা অবজেক্ট অনেক ইজিলি তৈরি করতে পারবো। ইজিলি বলতে স্টেপ বাই স্টেপ তৈরি করতে পারবো, এবং যেটা সহজে টেস্ট করা যাবে, সহজে ফিউচার এক্সটেন্ড করতে পারবো অনেক সহজে। সো এটা আমি পিএইচপিতে দেখাইছি, .NET কোরেও হচ্ছে এরকম অনেক ইউজ কেস আছে, এবং পিএইচপি লারাভেলেও দেখবেন যে হচ্ছে কুইরি বিল্ডার আছে, সেম এরকমই তৈরি করা কুইরি বিল্ডারটা লারাভেল ইউজ করলে দেখতে পারবেন। আর .NET-এ তো একদম শুরুর থেকেই এই বিল্ডার প্যাটার্নটা ফলো করে। আমি এই সোর্স কোডগুলো দিয়ে দিব, এই সোর্স কোডগুলোর পাশাপাশি আমি একটা ব্লগ পোস্ট লিখতেছি, তো এটা আমি দিয়ে দিব, যেখানে এটাকে একটু সাজানো লাগবে, এটা সাজাই গোছাই, এটার সাথে আমি হচ্ছে .NET-এর যে এক্সাম্পলগুলো ওগুলাও দিয়ে দিব। সো ওভারঅল এগুলো দেখলে এবং হচ্ছে একটুখানি দুটা কম্পেয়ার করলে আই থিঙ্ক বুঝতে পারবেন যে কেন আমাদেরকে বিল্ডার প্যাটার্নটা ফলো করা উচিত এবং কিভাবে করতে হয় এটা। সো দ্যাটস ইট এই ভিডিওতে।